হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা একটু ব্যতিক্রম। আজকে আর আমি রান্না করছি না, আজকে রান্নাগুলো করবে আমার মা। আর এই তো মা এখন পুঁটি মাছ আর ট্যাংরা মাছ একসাথে ভেজে নিবে। এটার আজকে তরকারি হবে ওই শাক দিয়ে। আর শাকগুলা গাছের শাক, সেটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করা হবে। আর এই তরকারিটা আমি পারি না, তো তার জন্য আজকে রান্নাগুলো মাই করবে। আর মা বললো শাকগুলোর নাম নাকি লাই শাক। লাই শাক কি তোমরা কখনো খেয়েছো? আমিও হয়তো খাইনি, এই প্রথম খাচ্ছি এটাই মনে হচ্ছে, আমার মনে নাই খেলেও আগে। তো খাওয়ার পর মনে হলো যে আসলেই মজা ছিল তরকারিটা। মা আসা মানে আমার রান্নাঘর থেকে ছুটি, আর নতুন নতুন রেসিপি খাওয়া যায়, মজার মজার খাবার খাওয়া যায়। আর নিজের রান্না না প্রতিদিন খেতে ভালোও লাগে না, তাই না? তোমাদের কার কার এমন হয় আমার মতো, সেটা অবশ্যই বলবা। যাই হোক, মা পেঁয়াজ দিয়ে আর হলুদ মরিচ আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছে, সেটা দিয়ে রান্না করবে। একটু লবণও দিচ্ছে, আর তেমন কোনো মশলা লাগে না সেটাতে। আর এবার শাকগুলা দিয়ে দিল। এই রেসিপিটা তোমরা কারা কারা ট্রাই করেছো সেটা অবশ্যই বলবা। মা রান্নাতে একটু ঝাল বেশি দেয়, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝাল হবে। এবার ভালো করে মিক্সড করে নিবে। আর মিক্সড করার পর আমি আর ভিডিও করিনি, এই তো রান্নাটা প্রায় শেষ। আর এইটুকুই পুঁই শাক ছিল, সেটা একটু ভাজি করে নিচ্ছে রসুন দিয়ে। তারপর এখানে একটা চিংড়ি মাছের সবজি রান্না করে নিচ্ছে। এই চিংড়ি মাছের সবজিটা অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয়, সেটা আমি পারি না। তো মা আসলে যেগুলা প্রিয় সেগুলো রান্না করে খাওয়া যায়, সেটার একটা ফায়দা আছে, তাই না? এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিবে। তারপর এখানে মশলা দিয়ে দিবে, জিরার বাটা আর আদা বাটা দিবে। আমি জানি না, ঠিক সেরকমই মনে হয় দিয়েছিল। আর মনে হয় নামানোর আগে মা জিরার গুঁড়া দেয়, আর হলুদ মরিচ লবণ যা লাগে। যাই হোক, এই চিংড়ি মাছের সবজিটা কি তোমরা খেয়েছো কখনো? আর যদি না খেয়ে থাকো তাহলে এই শীতের মধ্যে একবার হলেও ট্রাই করো, কারণ শীতের সবজি আসলে অনেক মজা। আর এই তো বরাবরের মতোই মা অনেক বেশি মরিচ দিয়ে নিচ্ছে। তারপর ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিবে। এখন কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে গেছে, অনেক শীত করে, তাই না? আর ঢাকাতেই যদি এত শীত লাগে তাহলে গ্রামে তো কথাই নেই। কিন্তু যত যাই বলো, গ্রামের শীতের মজাটাই আলাদা। শীতের সকাল অনুভব করতে হলে আসলে গ্রামে থাকাই শ্রেয়, ওইটা বেশি মজা। এই মজাটা না কোথাও পাওয়া যাবে না। শীতের সকালে উঠে একদম গরম গরম পিঠা, সাথে চা, মুড়ির লাড়ু, তারপর আরো অনেক কিছু মনে পড়ছে না এখন, এগুলো হলে তো কথাই নাই। আর ঢাকার জীবনটা একদম অন্যরকম। রান্না বান্না শেষ, ভালো থাকো তোমরা, টাটা।